সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার আসলাম নতুন একটি জায়গায় ঘুরতে। দেখেন এখানকার লোকেশনটা এতটা সুন্দর যা বলার বাইরে। এখানে ঘুরতে চাইলে শুধু ঘুরতেই মন চায়। ঘুরতে আসলে দেখেন কত সুন্দর সুন্দর লোকেশন করে খেজুর গাছগুলো লাগাইছে, যা বলার বাইরে। এদিকে কিন্তু কোনো জায়গায় ঘাস পাওয়া যায় না, আমি কোনো জায়গায় ঘাস দেখি না। এই যে প্রথম এখানে এসে ঘাস দেখলাম, এই যে এত সুন্দর লাগতেছে ঘাস। হয়তো এখানে দিয়ে হাঁটতে গেলে ঝামেলা হতে পারে, উপরে উঠবো না। এখন এখানে দেখেন চারপাশে গাছ গুজালি, এই আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া। গরমের দিনেও হয়তো এখানে ভালো লাগবে, ঠান্ডা লাগবে। এখানে যে চারপাশের যে লোকেশনটা দেখেন, এত সুন্দর একটা জিনিস, এত বড় একটা জিনিস দেখেন কোথায় ঝুলে আছে। জিনিসটা দেখে অবাক লাগে, অবাক লাগলেও কিছু করার নাই। সম্ভব, সবই সম্ভব, উন্নত রাষ্ট্রে সবই সম্ভব। এটা এত বড় একটা জিনিস, মোবাইলে ছোট দেখা যাইতেছে, এটা পুরোটাই লোহার। তারপরে দেখেন কত বড় একটা জিনিস ঝুলে আছে। এখন ওখানে আবার ওই যে পাথর দিয়ে দেখেন কি বানিয়ে রাখছে, নিজেদের দরজার মতো, মানুষ যাওয়ার মতো। চারপাশে দেখেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। সৌদি আরব এটা একটা অন্য মানে দেখার দৃশ্য। সব জায়গায় শুধু খেজুর গাছ, আর কোনো গাছ থাক আর না থাক, খেজুর গাছটা থাকবে এনাদের। এটা সৌদি আরবের একটা, যতটুকু ধারণা করলাম, সৌদি আরবের এটা একটা মানে আমাদের যে জাতীয় ফল কাঁঠাল, এরকম সৌদি আরবের এটা একটা জাতীয় গাছ এবং জাতীয় ফল। ঠিক আছে, সব জায়গায় শুধু খেজুর গাছ, আর কোনো গাছ থাক আর না থাক, শুধু খেজুর গাছ। চারপাশের লোকেশনটা এতটাই ভালো লাগে যা বলার বাইরে। এখন এখানে আমি আরেকটা বিষয় দেখতে পারতেছি, এই যে গাছগুলা, যেখানে যাই আমি এই গাছগুলাই বেশি দেখি। গাছে যেন যে নিমের মতো কি ধরে আছে, এটা কি জানি না, এই গাছগুলাই দেখি সব জায়গায়। এখন এটা কি গাছ আমি আজ পর্যন্ত নাম জানতে পারলাম না। গাছটা অনেক সুন্দর, অনেক পাতা, এবং অনেক ভালো লাগে গাছটা দেখে। এখন এখানে হয়তো হাঁটলে আমার কোনো ক্ষতি যে না করতে পারে, যে আমি কাছে গিয়ে দেখাইতে পারলাম না, দূর থেকে দেখাইলাম। এই যে একটা বট গাছ দেখতে পারতেছি আমি, এখানে 2-3 প্রকারের গাছ আছে, কোনটা কি গাছ বলতে পারলাম না। এটা যে বট গাছ এইটাই আমি বলতে পারলাম, মানে পাতা বট গাছের সেম সেম পাতা, কিন্তু নিচে গাছ অন্য কালার দেখতে পারতেছি, নিচে গাছ অন্য কালার। আমি এখানে আর একটা জিনিস সৌদি আরবে এসে দেখলাম, অন্য কালার গাছ হবে, এটা স্বাভাবিক। কারণ আমাদের বাংলাদেশে আকাশমণি গাছ যত থাকে সাদা হয় এবং কি সোজা হয়, দেখতে সুন্দর লাগে। আর এই দেশে আইসা আমি এক সৌদির বাড়িতে গেছিলাম কাজ করার জন্য, ওখানে আমি একটা গাছ দেখছি, আকাশমণি গাছ। পাতা সেম আকাশমণি, পাতার যে আকাশমণি গাছের যে সেম পাতার সেন একই, কিন্তু আমি গাছটা দেখলাম ভিন্ন, মানে গাছের যে কালারটা ভিন্ন। আকাশমণি গাছের কালার আমার বাংলাদেশে যেরকম, এখানে বনে না, কালার ভিন্ন। সেরকম এই যে বট গাছ দেখেন, আমি কাছ থেকে পাতাগুলো একদম কাছ থেকে দেখাই, দেখেন সেম কিন্তু পাতা দেখা যাচ্ছে, অথচ গাছ ভিন্নই। দেখেন গাছ সাদা, ঠিক আছে, শুধু ডাল আর ডাল, আর গাছ ও সাদা। ঠিক আছে, এই সৌদি আরবে আমি দেখলাম কোনো গাছ বেশি লম্বা হয় না, গাছ হবে ছোট, আর পাতা থাকে বেশি, ডাল থাকে বেশি। সেই রকম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।